না, আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক। ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে, বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক, দেশটা একটু ঠিক হোক। জামাত কেন আসুক? জামাত আসলে দেশটা ঠিক হয়ে যাবে, তাই আমি সেটা চাই। জামাত আসলে এরকম ড্রেস আপ নাকি করতে পারবেন না? না, আমি পড়বো না, আমি চাই, আমি পড়বো না, আমি শাসন চাই। জামাত আসলে তারপরে এই পোশাক পরতে পারবেন না। আমি পরবো জামাতের না। কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতই ভালো লাগে, জামাতই ভালো লাগে, আমার কোনো দিক ইয়ে নাই। তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায়, বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। শেখ মুজিবুর দাদা আমার ভাই আমার জিয়া, এরশাদ নানা 60 বছরে আবার করলো বিয়া, এরশাদ আমার নানারে ভাই, খালদা আমার খালা, হাসিনা আমার বুবুরে ভাই, মনে বড় জ্বালা, একে একে সব নেতা হয়ে গেল শেষ, কোরআনের আইন চলবে এবার সোনার বাংলাদেশ। তোমাদেরকে তো পরীক্ষা করে হিন্দুরা দেখছে, তোমরা বিভিন্ন দলে দেখছে, কারণ নিজস্ব ভোট ব্যাংক, আর কাউকে ভোট দিলে তোমরা বিশ্বাস করো না, বুঝছো? এখন যদি জামাত ইসলাম একটা দল, সে তো রাজনৈতিক দল, সে যদি হিন্দুদেরকে বিশ্বাস করে এবং হিন্দুরা যদি সে বিশ্বাস করে সেই দলে যোগ দেয়, প্রবলেমটা কি? দশটা ব্যান্ড দিছে, 10টা ফ্যামিলির দায়িত্ব উনি নিয়ে নিছে। ছোটখাটো ব্যবসা করে খাবো এরকম কোনো পুঁজি আমার ছিল না ভাই। আমার এই ব্যান্ডটা পেয়ে অনেক খুশি আমি। আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় সাপোর্ট এটা আমাদের জন্য। গাড়ি দিছে, সাথে আরো কিছু অর্থ দিছে যাতে আমরা ব্যবসা করে খেতে পারি ইনশাআল্লাহ। আমার ব্যবসা করতে সমস্যা হচ্ছিল, এই জন্য সে ব্যান্ড দিচ্ছে। ভাই আমি অনেক খুশি ভাই, কারণ আমার যে একটা ছোটখাটো ব্যবসা করে খাবো এরকম কোনো পুঁজি আমার ছিল না ভাই। আমার এই ব্যান্ডটা পেয়ে অনেক খুশি আমি, আলহামদুলিল্লাহ। জি, চালান দিছে, আমাদের ব্যবসা করার জন্য চালান পুঁজি দিছে। আমরা চাচ্ছি যে এই দেশে জামাত সরকার ক্ষমতা আসুক, আমাদের এরকম অনেক ভাই আছে বেকার ঘুরতে আছে, তারাও যেন এরকম সহযোগিতা পায় এবং আমরাও যেন তাদেরকে সহযোগিতা করতে পারি এই ব্যবসা করে। আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত, আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় সাপোর্ট এটা আমাদের জন্য। সবাই যেন স্বাবলম্বী হতে পারে ইনশাল্লাহ, আগামীতে যেন দাঁড়িপাল্লা ক্ষমতায় আসতে পারে ইনশাল্লাহ, আমরা চাই, দোয়া করি ইনশাল্লাহ যেন এটা হয়। গাড়ি দিছে, সাথে আরো কিছু অর্থ দিছে যাতে আমরা ব্যবসা করে খেতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা তো মনে করি যে ওনারা যে উদ্যোগতা নিচ্ছে তার জন্য খুবই ভালো, কারণ হচ্ছে 10টা ব্যান্ড দিছে, 10টা ফ্যামিলির দায়িত্ব উনি নিয়ে নিছে, তাই না? তো আমরা আশা করি যে এইভাবে যদি সমাজ আগায় আসে তাহলে এই দরিদ্রতা অনেক অংশেই কমে যাবে। অবশ্যই আমরা চাই জামাত আসুক, এই দেশে ভালো কাজ করুক। জামাত ইসলামে এইভাবে ডেভেলপমেন্ট দেশটাকে করতে চায়, আমরাও ইনশাল্লাহ আছি জামাতের সাথে। জামাত জানি আসে, আমরা এটাই প্রচার করি। নগদ টাকা দিছে কিছু, আর মাল কিনতে, আর ভ্যান দিছে একটা করে, লুঙ্গি বেচবো, তা বেচে আর কিছু আছে তাদের সহযোগিতা করবো, তারা যে সাফল্য হইতে পারে। শেখ মুজিবুর দাদা আমার ভাই আমার জিয়া, এরশাদ নানা 60 বছরে আবার করলো বিয়া, এরশাদ আমার নানারে ভাই, খালদা আমার খালা, হাসিনা আমার বুবুরে ভাই, মনে বড় জ্বালা, একে একে সব নেতা হয়ে গেল শেষ, কোরআনের আইন চলবে এবার সোনার বাংলাদেশ। জামাত দিলে সবচেয়ে বেশি ভালো হইব, কারণ জামাত আগে পরে আসে নাই। জামাতের আমির আমার পছন্দ না, যদি মিজানুর রহমান আজারি হয় তাহলে আরো বেশি পছন্দ। মিজানুর রহমান আজারি হলে 100% আমার মনে হয় 150% ভোট হয়। আমাদের আমির যেটা আছে এটাও ঠিক আছে, মোটামুটি চলে। জামাত 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 ছাড়া কোনো বিকল্প নাই এই দেশে, একমাত্র জামাতই পারবো, আর নাহলে কোনো দল পারবে না ভাই, কোনো দলই পারবে না, একমাত্র জামাত। এই দেশে উন্নতি একমাত্র জামাতই করতে। জামাতের মধ্যে অনেক অনেক নেতা আছে, দেখেন অনেক অনেক উচ্চতার ডিগ্রি পাস করে বসে দিচ্ছে। মিজানুর রহমান আজারি এর মতো শিক্ষিত আমার মনে হয় না বাংলাদেশে আরেকজন আছে। আর আরেকজন আছে মাওলানা সাইদি, হয়তো মারা গেছে, আল্লাহ জান্নাতে নসিব করুক, হ্যাঁ মারা গেছে, কিন্তু হের বিকল্প একজনই আছে, মিজানুর রহমান আজারি। দাঁড়াই নাই, যদি দাঁড়ায় তাহলে আমি মিজানুর রহমান আজারির ভোট দিতাম আর কি, তবুও জামাতরে দিব, সমস্যা। যদি রাজনীতি ছাড়াও যদি এমনি বলে আমি প্রধানমন্ত্রীতে দাঁড়াবো, 100%-এর মধ্যে 99% ভোট হয় পাই। অনেক ভালোবাসি অনেক, শুধু এটা বলার বাহিরে। সাইদি বাইচা থাকলে তো কোনো কথাই নেই, সাইদি যদি বাইচা থাকতো দেশে, জামাত ছাড়া কোনো কেউ দল করতো না, একমাত্র জামাতই দল করতো, আর কেউ কোনো দল করার সুযোগই পাইতো না। জামাত ছাড়া কোনো বিকল্প নাই। এখন জামাত ইচ্ছা করলে সবাই আপনি ঠিক করে ফেলতে পারে। জামাত কিন্তু একবারও বলে না যে তাড়াতাড়ি নির্বাচন দাও। অন্যান্য দল পাগল হয়ে গেছে যে নির্বাচন দাও, আমাকে পেটে খিদে, আমরা খাইতে হইব। জামাত বলে নাই, জামাতের প্রত্যেকটা মিটিং মিছিলে স্টুডেন্টদের কথা উল্লেখ করছে, স্টুডেন্টদের কথা বলছে, কিন্তু আপনার বিএনপি আওয়ামী লীগ এরা কেউ কিছু করে না, এরা স্টুডেন্টদের কোনো উল্লেখই করে না। জামাতরা সর্বপ্রথম আমাদের শহীদ ভাইদের কথা বলে।
আর কথা বাড়ায় লাভ নাই ভাই, জামাতই হলো সর্বপ্রথম। জামাতের লোক চাঁদাবাজি আমার চোখে এখন পর্যন্ত আমি দেখি নাই। তারপর ব্যবসা আছে, এরা আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহ করে ভালোভাবে চালায়। আর জামাতের মধ্যে খালি এরা যে জামাত লইয়া দল লইয়া পড়ে রয়েছে এমন না, এরা কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য আছে, স্টুডেন্ট পড়ালেখা করে, অনেক ভালো ভালো রেঞ্জের পোলাপাইন কিন্তু জামাতে আছে। এবারে যে আন্দোলনের মধ্যে 100% মধ্যে 80%, আমি নিজে আন্দোলনে আসছিলাম ভাই, 80% লোক জামাতের আসিল। আমার চোখে আমি এখন পর্যন্ত দেখি নাই যে জামাত করে নেশা পানি করে এরকম দেখি নাই। না না, নারী বিদ্বেষী ওরকম, ওরা মেয়েদেরকে রেসপেক্ট করে, মেয়েদেরকে খুব রেসপেক্ট করে। আর মনে করেন যদি জামাত আসে, এই যে মহিলারা যেভাবে উফুং ফুফুং চলে, ভুলভাল ড্রেস পরে চলে, এটা বন্ধ হইবে। কিন্তু আমার একটা ছোট বোন আছে, উনি এখনো ভোটার হয় না, আমি নিজে ভোটার হয়েছি। যদি ভোট দিতে পারি, যদি ভোট কেন্দ্রে যাই, জামাতরে দিন। আর কাউরে ভোট কতগুলো, আমার ভোটার 5 জন আছে, 5 জন, সবাই জামাতে দিবে। আগে মনে করে বাপ চাচারা বিএমপি করছে, কিন্তু এরা দিবে না, এরা বিএমপিতে ভোট দিবে না, জামাতে দিবে। কারণ আমরা বলে দিছি, আমাকে শুরু থেকেই সব দেখছি, নির্বাচন আসার আগেই আমরা চিনে গেছি মানুষ কেমন। এখন জামাত ছাড়া, জামাত দেখি আগে কিরকম, আশা করি একবার দেখতে চাই, জামাতরে একবার হলেও দেখতে চাই। এনসিপিও হবে না, এনসিপির মাথায় কিছু নাই, কিছুই নাই মাথায়। নিজে জুলাই যোদ্ধা হয়ে মনে করেন নিজে এখন মাইর খাইতেছি মানুষের কাছে। জুলাই যোদ্ধা এটা প্রকাশ করি না, আমার আল্লাহ দেখছে আর আমি জানি আমি কি করছি না করছি, ঠিক আছে? ওগুলা বলে লাভ নাই। এনসিপির কয়টা নেতার খুঁজে পাওয়া যায় না। আমি আওয়ামী লীগ বিএনপি সবার বিরোধিতা, আর ইসলামের পক্ষে আছে। এক কথা হলো ইসলাম যে দল, ওই পক্ষে আছে। জামাত ছাড়া কোনো কথা না। আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক। ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে, বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক, দেশটা একটু ঠিক হোক। জামাত কেন আসে? জামাত আসলে দেশটা ঠিক হয়ে যাবে, তাই আমি সেটা চাই। জামাত আসলে এরকম ড্রেস আপ নাকি করতে পারবে না? আমি পড়বো না, আমি চাই, আমি পড়বো না, আমি শাসন চাই। জামাত আসলে তারপরে এই পোশাক পরতে পারবেন না। আর জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতই ভালো লাগে, জামাতই ভালো লাগে, আমার কোনো দিক নাই। ভাই দেখেন, আমরা তো পারিবারিকভাবে আমলিগ করি। এবার আমরা হলো ওই টাইপের আমলিগ যে আমলিগ দিয়ে 17 বছরে আমাদের দিয়ে কারো ক্ষতি হয়েছে কিনা বলতে পারবো না, আমাদের ব্যবসা বাণিজ্যেই। কিন্তু নাগরিক হিসেবে তো আমাদের চয়েস থাকতে পারে, সেই চয়েস হিসেবে আমরা হচ্ছে সাধারণ আমলিগ। কিন্তু আমলিগের পাশাপাশি আমি জামাতকেও পছন্দ করি। জামাতটার কারণ হলো জামাতের ডিসিপ্লিন সংগঠন, আমি যতটুকু দেখি। কম্পেয়ার করলে অন্যান্য দলের সাথে বর্তমান সময়ে আমি দেখি যে জামাত ডিসিপ্লিনের দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে, প্লাস তাদের মেন্টালিটির দিক থেকে অনেকটা বেটার। আমলিগ আমরা করি পারিবারিকভাবে। এবং দেখেন, আমরা এলাকায় থাকি, তো আমি যতই বলি আমি জামাত করি, বিএনপি করি, মানুষ বিশ্বাস করবে। তার কারণ হলো আমাদের সেই 10 পুরুষ থেকেই আমলিগ করতেছে। আমার এলাকায় আমরা আমলিগ হিসেবে করছি। আমার নিজের স্বার্থে বলি, ব্যবসার স্বার্থে, দেশের স্বার্থে। অল্প কিছু সংখ্যক লোক তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, পুরো ইউনিয়ন থানা ব্যাপী তারা হচ্ছে টাকা লুটপাট করেছে, কিন্তু সমস্ত আমলিগ কিন্তু আর লুটপাট করিনি। এটা বিএনপির ক্ষেত্রেও একই জিনিসটা চলতেছে। বিএনপির আসে, অনেক সময় টাকা পয়সা ডিমান্ড করে, অনেক সময় হয়তো বা মাল নিয়ে টাকা দেয় না, বিভিন্ন রকম। কিন্তু জামাতের ভিতরে, জামাত মানুষের ভিতরে আমি ওই ধরনের কোনো কিছু পাইনি। ইটস মাই অপিনিয়ন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অপিনিয়ন থাকতে পারে। আর আমার অপিনিয়ন হলো, সমস্ত দল যতগুলো আছে বাংলাদেশে, তার ভিতরে আমাদের ব্যবসাদারদের হিসাবে আমরা মনে করি জামাত ভালো। কারণ আমার বিশ্বাস যে জামাত যদি ক্ষমতা আসে, তাহলে হয়তো ভবিষ্যতে ব্যবসা আমরা অনেক সেফলিভাবে করতে পারবো। একটা কথা বলি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এটা রাজনীতি করার অধিকার সব দলের আছে কিনা সেটা কম বটে। এখন তোমরা যদি হিন্দুদেরকে এই জামাত করা নিয়ে ক্রিটিসাইজ শুরু করো, এটা খুবই অন্যায় প্রকৃতি। কারণ তোমরা তো নিজে সংশোধন হবে না। একটা কথা বলি, শোনো, তোমাদেরকে তো পরীক্ষা করে হিন্দুরা দেখছে, তোমরা বিভিন্ন দলে দেখছে, কারণ নিজস্ব ভোট ব্যাংক, আর কাউকে ভোট দিলে তোমরা বিশ্বাস করো না, বুঝছো? এখন যদি জামাত ইসলাম একটা দল, সে তো রাজনৈতিক দল, সে যদি হিন্দুদেরকে বিশ্বাস করে এবং হিন্দুরা যদি সে বিশ্বাস করে সেই দলে যোগ দেয়, প্রবলেমটা কি? ইসলামিক দল মানেই যে সে বেহেশতের টিকিট বিক্রি করছে, এটা তোমার কি কথা? এটা ভ্রান্ত ধারণা। আমরা ইসলামের সহায়তায় আসবো কিসের জন্য? নিরাপত্তার জন্য। আমরা আত্মসমর্পণ করবো কিসের জন্য? নিরাপত্তার জন্য। আমরা কি চাই? সুষ্ঠু শান্তিভাবে আমরা ধর্মাচরণ করতে, এই দেশে বসবাস করতে। সেই গ্যারান্টি যদি তোমরা দিতে না পারো, জামাত ইসলামী দেয়, তো তোমার পোকা লাগিয়েছে, তোমার সমস্যাটা কি? বুঝতে পারছি। আমার কি দল করার অধিকার নাই? এখন তোমরা অনেকে আবার ধোঁয়া তুলিচ্ছাও
যে জামাত ইসলামের লোকজনেরা মন্দিরে যাচ্ছে, এরা সেটা কি কাজ কারবার করছে, হিন্দুরা লিখছে সেটা, এটা কোন ধরনের কথা? একটা রাষ্ট্রে যারা যারা দেশের দায়িত্বে থাকে, তার যা তোমার প্রতিবেশীর হক তুমি আদা করবে না? হ্যাঁ, তোমার প্রতিবেশী ভালো আছে না মন্দ আছে, সে কিভাবে ধর্মাচরণ করতেছে সেটা তুমি খোঁজ খবর নিবে না? তুমি তো দেবী প্রণাম করতে যাচ্ছ না, তুমি তো তারা ধর্ম করতে যাচ্ছ। ছোট্টখাট্ট সিট কয়েকটা নিয়ে তুমি ভাগ হয়ে যাবা, জাতির কাছে তোমার বাণিজ্য টিকবে না। ঠিক তবে ঠিক মূর্খ। গত 17 বছরের ইতিহাস আমাদের জানা আছে। এখন তোমরা যারা ঐক্যের বিরুদ্ধে অবস্থান নাও, সূরা তহা থেকে শিক্ষা গ্রহণ করো। আমার বাপ লক্ষ্মীপুরের কি ছিল গন্ত, কি ছিল? তো যদি আই খাড়াইতাম হইতো না, খাড়াই নাই কেন? মানে আন্দোলনের লোকেরা যাকে সুন্দর মনে করবে তাকেই দিবে, এটাই সৌন্দর্য। এটাই কি? এটাই কি? এই যে এখানে চরমনাই এবং জামাত আছে, কোনটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে? কোরআন আর সুন্নাহ মোতাবেক বর্তমানে চরমনাই আছে। এর মুক্ত একমাত্র জামাতই আছে। হেরা জাহাজ লইয়া ওই দিন আইবে না, হাসরের দিন। ওই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সেজদারত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা তাকে মাথা জাগাইতে বলবে, তারপর জাগাইবে এবং তার উম্মতের জন্য সে সুপারিশ করবে। শিরক মুক্ত ইসলাম একমাত্র জামাতেরই আছে। ইসলাম চরমনাই 5 তারিখে ফুরের মাধ্যমে এদেশের প্রেসিড থেকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। ইসলাম চরমনাইয়ের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। ইসলাম চরমনাই ফুয়ের পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলার জমিনে হাত পাকার পতাকার ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। আপনি তো জামাতে ইসলামে যোগদান করলেন আজকে। হ্যাঁ ভাই, বললাম তো যোগদান করার পূর্বে আপনি কোন দল আগে করতেন আর কি? আমি ইতিপূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল করতাম। সে দলে প্রায় 1 যুগ ধরে আমি নিয়োজিত ছিলাম। কিন্তু আপনি কি কোনো দায়িত্বে ছিলেন? হ্যাঁ, আমি ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন থেকে পরবর্তীতে যুবদলের আইন বিষয়ক সম্পাদক পদে নিয়োজিত ছিলাম। আচ্ছা আচ্ছা, জি। তো এখানে আসার কারণটা কি আপনার? এখানে আসার পিছনে মূল কারণ হলো, যেখানে 10টি দল জামাতে ইসলামের সাথে সংঘবদ্ধ আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করতেছে। বিষয়টা আমার কাছে একটু খটকা লাগে। আচ্ছা। তো পবিত্র কোরআনুল কারিমে দেখা যায় যে তিলকা আশারাতুন কামিলা, 10 জন হলে একটা পরিপূর্ণ জামাত হয়। তো দেখা গেছে জামাত ইসলাম তো এমনি একটা বড় দল, সে জায়গায় আরো 10টি দল, মৌলানা মামুনুল হক থেকে শুরু করে কতিপয় বিজ্ঞ জ্ঞানবান মানুষ একত্রিত হয়ে ইসলামের পতাকা উড্ডীন করার লক্ষ্যে একত্রিত হয়েছে। আমি সেই বিষয়ে একটু লক্ষ্য করার পর নিজেকে জামাত ইসলামের সাথে শরীক করার মনোনিবেশ করলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে কেউ জোরপূর্বক জামাত ইসলামে নিয়ে আসে না। আচ্ছা, ধন্যবাদ। এই যে নির্বাচন, আপনি কোন মার্কায় ভোটটা দিতে যাচ্ছেন? জামাত ছাড়া উভয় কি? আচ্ছা 2 নেগিনে রাখে 20 লোক ধানের শীষ, আচ্ছা আচ্ছা বুঝলো তো? আচ্ছা। এও টাকা পাচার, অর্থ পাচার, নারী নির্যাতন, এও মানুষ খুন করা। বাংলার মানুষ খালি মরিয়ে যাক আর ওরা খাওক, ওরা বাঁচুক। তাই এই জন্য এখন জামাতের সুযোগ দিয়ে আছেন। এই জন্য জামাত সুখ দিয়ে আল্লাহ জন্য তাকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা আসুক। আচ্ছা, আপনার সমর্থন করেন, কোন দলে ভোট দিতে যাচ্ছেন, কোন মার্কায় ভোট? একটা কথা কি, হ্যাঁ হ্যাঁ ফিল্ডে যেটা দেখুন ভালো একটা আছে, সেই ভালোর মধ্যে ধরে নেবেন নাকি। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন না, আপনি যে কোন মার্কায় ভোটটা দিতে যাচ্ছেন? সবগুলো তো চোর, আচ্ছা চোর ছাড়া তো ভালো কিছু নাই, তা কাক দেবো আমরা? আচ্ছা আচ্ছা তা ভোট দিবে গেলে হারাও চোর, তা দাড়ি পাল্লাতে দেবো, চুরি করলে আয় করুক। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা, এই জন্য দাঁড়িপাল্লায় দিবেন? ইনশাআল্লাহ দেবো। সমর্থন করেন, কোন মার্কায় ভোট দিতে চান? এটি আজহারুল দাড়ি পাল্লা। আচ্ছা আচ্ছা, আপনি কেন দাঁড়িপাল্লাকে বেছে নিলেন? উনি অনেক বছর জেল খাটছে, নির্যাতিত হয়েছে, এই কারণে উনি একবার এমপি হয় নাই। ধানের শীষ উনি একবারই এমপি হয়েছিল, আমরা শুনে দেখি নাই, তার কোনো কাজের দেখি নেই, এই জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। আচ্ছা আচ্ছা, কে ভোট দিতে চাচ্ছেন? আমি নৌকা মাকা হইলে আমার ভালো হয়। আচ্ছা, নৌকা তো এখন নাই, এখন বিকল্প কি? বিকল্প চিন্তা করতে হবে। বিজ্ঞাপ বলতে কি, নৌকা থাকলে নৌকা দেবো, না থাকলে নাই, কাকো দিবেন নাই। কোন মার্কায় ভোট দিতে চাচ্ছেন? আমার মার্কা তো আমরা নৌকা করি।
মার্কা তো নাই, এখন যে আমাদেরকে ভালোবাসা দিতে পারবে তাদেরকে আমরা ভোট দেবো। এখন থেকে ভোট চাই না, এখনো কেউ ভোট চাইতে আসেনি। আসলে দর্শক, এই বড় ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভোট কি কখনো দিয়েছিলেন? মানে সরকারি ভোট দেয় না, এবার ফার্স্ট টাইম। আচ্ছা, এই প্রথম ভোট দিবেন। তো এই যে প্রথম ভোট 12 ফেব্রুয়ারি, আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? আমি আসলে আমার ফার্স্ট টাইম ভোটটা আসলে অবশ্যই যে ইনসাফ ন্যায়ের পথে থাকবে তাকেই দেবো। আর আমার মতে অবশ্যই জামাতকে দেওয়া উচিত। হ্যাঁ, আপনার পক্ষের ভোটটা কোন কোন পক্ষে যাবে? আমরা তো ইয়াং জেনারেশন, এবার সবাই জামাতের পক্ষেই আছি, সব মিলে আর কি। জামাতের পক্ষ থেকে আর কি দাঁড়িপাল্লা এবার ইনশাল্লাহ হয়ে যাবে, সম্ভব। ইনশাল্লাহ হয়ে যাবে। জি। আচ্ছা, বাকেরগঞ্জ তারাগঞ্জ, আপনি কাকে সমর্থন করতেছেন, কোন মার্কে ভোট দিতে যাচ্ছেন? আমি সমর্থন করি ন্যায় এবং ইনসাফ, যে ব্যক্তি ভালোভাবে চালাবে দেশ, যেন দুর্নীতি না হয়, কোথাও চাঁদাবাজি না হয়, এভাবে ন্যায় এবং ইনসাফ যেভাবে আমরা দেখতেছি বর্তমান, আমরা জামাতের দিকে আর কি আছি। জামাতের দিকে আছেন? জি। আচ্ছা, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, আপনি আপনার দৃষ্টিতে কাকে সমর্থন করেন, ভোট দিতে চান কোন মার্কায়? তবে এর আগে তো বিগত সরকার আমলে অনেক এমপিকে দেখছি, নতুন করে এমপি দেখতে চাই। বর্তমানে আমার মনে হয় জামাতের পক্ষ থেকে এটিএম আজহারুল ইসলামকে আমরা সমর্থন করতেছি। সমর্থন করেন কোন মার্কায় ভোট দিতে যাচ্ছেন? মনে তো দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য মনস্থ করছি। আচ্ছা, দাঁড়িপাল্লাকে কেন বেছে নিলেন? ইসলামিক দল ভালো লাগে। আচ্ছা, তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায়, বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। আমি মনে করি, আমি নাম নিচ্ছি না, যারা এই যে আসার জন্য চাইছেন নূতন, এদেরকে আসতে দেওয়া উচিত। অনেকে তো এসেছেন, অনেকেই আমাদেরকে, আমার জন্মদেশকে চুষে শব্দ হবে না, ওনারা শাসন করে গেছেন, আমরা সবাইকে দেখেছি। কিন্তু এখন যে দলের কথা বললেন, আমি তাদের মধ্যে মেধা, প্রজ্ঞা যথেষ্ট আছে, দেশপ্রেম তাদের মাঝে অনেক আছে, আর সেজন্য তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার জন্মদেশ কি আফগানিস্তান হয়ে যাবে, কি ইরান হয়ে যাবে? না 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 না, দিস ইজ বাংলাদেশ। সেই দল যদি ক্ষমতা, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, বাংলাদেশ কখনো ইরান হবে না। বাংলাদেশ ইজ বাংলাদেশ, এবং তাদের আসা উচিত, এবং তাদেরকে আসতেই হবে। আর তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা যদি তারা নাও পায়, বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। ক্ষমতার খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল, তারা ছিল। আগামীতে দে উইল বি দ্য কিং মেকার, এরাই হবে কিং মেকার। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে, এবং দে উইল বি দ্য কিং মেকার। মনে রাখবেন, কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা, তাদের পাওয়ার অনেক বেশি। আপনারা সত্যের পথে থাকবেন, চেষ্টা করবেন, দেশে সুষম বন্টন, সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয়, এবং জবাবদিহিতা যেন থাকে। যে কেউ অন্যায় করে গেলে মামা, খালু বা আলু ওগুলো বলে যেন পার না পায়। আর সেটা একমাত্র সম্ভব হবে সেই কিং মেকার পার্টি। দ্যাটস অল। আমি বারবার সেই পার্টির নাম নিচ্ছি না, আমি বনি আমিন, এর চেয়েও আর কিছু বলতে চাই না বেশি। দিস ইজ বনি আমিন ফ্রম ঢাকা, বাংলাদেশ।